দাইবে বুড়ির ভাষায় হাত। এ বাংলা জানেন না, 4-5 জন মহিলা এক জায়গায় বসে গল্প করতেছে, হঠাৎ করে কেমন অজু ছুটা গন্ধ হয়েছে। অজু ছুটা গন্ধ বুঝুন তো, বাই ছাড়া গন্ধ। এখন ওই সেমলি রাজারা একটু ইয়া ঘুরা ঠেলা ঠেলি, তুই 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 এই করতে করতে সবাই এড়াই চলে গেছে। ছেলে এক বুড়ি, এই বুড়ির কাম। এক বুড়ি ঝগড়া করতে পারিনি, দায় ঠিক এসে নিজে পাদ না দিও সেই বোঝা গাড়ির ঘুরি বেড়ায়। এর নাম হলো দাইয়ে ভাই বুড়ির ভাষায় হাত। আকাম করে দেশটা জ্বালাই ফেলো, আর দাইয়ে ভাই না সেই হুজুর নাই, আনিস হুজুর কি সেই হুজুর? আগের হুজুররা কাঁসার বদনায় ফুদিলি তলা গুলি ভরে যেত। আর হুজুর অভিলাষ্টিকির বদনা, অভিলাষ্টিকির মসজিদি বদনা অভিলাষ্টিকির না। কোনো বাড়ি কি কাঁসার বদনা আছে? কিডা কোন জায়গায় দিয়ে গায়েব করে নিয়ে গেল আল্লাহ ভালো জানে। বদনা অভিলাষ্টিকির, হুজুর অভিলাষ। দাইয়ে বে বুড়ির ভাষায় হাত। হুজুর সেই হুজুর নাই, হাত আমি এখনো সেই হুজুর আছি। তুমি আমার একটা বদনা দাও দি, কাঁসার বদনা। 12 মাস কাল নামাজ পড়ো না, সবে বরাতে 2 কেজি জিলাপি এনে কয় মাই বুতি ভেস্তে কিনতে জন্য চলিয়েছে বিলাড়াহাড়ি। চকের মধ্যে দিয়ে কুনাকুনি চলিয়েছে মসজিদে 2 কেজি জিলাপি দিয়ে, হুজুর আমার আব্বা মা গত রমজান আগে মারা গেছে, ওনারে ভেস্তে ফাটাই দিয়েন। তা তুইও আয়কর নামিল বিড়ি খাচ্ছি। দাতাল, তুমি বিড়ি খাও, জিলাপি দিয়ে তোর বাপরে ভেস্তে ফাটাবো। আল্লাহ কি জিলাপি খায়? এ ভেস্তে দারোয়ান ফেরেশতা সে কি জিলাপি ঘুষ খায়? তা কারে দিয়ে জিলাপি দিয়ে তোর বাপরে ভেস্তে ফাটাবো? হুজুর আমার তো জিলাপি দেন, আগামীবার গরু জবে দেবো, গরুতি গুততি গুততি আমার আব্বারে ভেস্তে নিয়ে যাবে। দাতাল সারা বছর নামাজ নাই, কত টাকা? ইহুদ নাসারাদেরকে টিকতে দেব না এদেশে ইনশাআল্লাহ। বহু জ্বালাইতেছো, আর সহ্য করা যাবে না। নীরবের স্তব্ধে বসে আছি। জিহাদ কোরআন শরীফে 682 বার আসছে, 82 বার আসছে নামাজের কথা। লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, আর যেখানে 682 বার জিহাদের কথা। ইনশাআল্লাহ আমরা সকলে রেডি, ইনশাআল্লাহ আমরা রেডি, ঠিক কিনা? সর্বপ্রথম জিহাদ হতে হবে ব্রেনের জিহাদ। ঘরের ভিতরে খ্রিস্টান বই ঢুকেছে, তারা ব্রেন খাটাইয়া। এই বই আজকে থেকে চোখের সামনে, তাদের লিফলেট, তাদের বই, তাদের যা যে শরীফি দিক না কেন, ডাইরেক্ট ইনজিল তাওরাত দিলে চোখের সামনে পোড়াইয়া ছাই ভস্ম করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে যুবক, রেডি আছো? আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আমিন। আমাদের ভিতরে ঢুইকা আমাদের এভাবে স্লোভাবে ধ্বংস করে দিচ্ছে, ঈমান নষ্ট করতেছে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো দোস্ত, শিক্ষিত আর অশিক্ষিত কখনো সমান হতে পারে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। যুবক কষ্ট হয়, কষ্ট হয়। পেট ভরে ওয়াজ খাইয়ে বাড়ি নিয়ে ঢেকুর ছাড়বা, এজন্য ওয়াজ মাঠে থুয়ে যায় না বাদামের খোসার সাথে। মাহফিলে থেকে যাওয়ার সময় এই জায়গায় জায়গায় টুল্লা টুল্লা বাদামের খোসা। এ কি কয় যে আমল করছে বসে বসে। এই বাদামের খোসার আমল বাদ দাও, ওয়াজ বাড়ি নিতে হবে আজকে। আজকের জন্য নয়, কিয়ামত পর্যন্ত। হাত্তাল মউত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রবের ইবাদত করব আমরা মরণ আসার আগ পর্যন্ত, ঠিক তো? নামাজও মরণ পর্যন্ত, রোজা মরণ পর্যন্ত, সুন্নত মরণ পর্যন্ত, ফরজ মরণ পর্যন্ত, তিলাওয়াত মরণ পর্যন্ত। আমি কোরআনের সৈনিক, আমার গলায় কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, আমার কিয়ামত মরণ পর্যন্ত। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জানতে চাইছি, শিক্ষিত আর অশিক্ষিত কখনো সমান হতে পারে না। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। স্কুলের যুবক পড়ো, কোরআন দামি হয়ে যাও। কলেজের যুবক কোরআন পড়ো, দামি হয়ে যাও। হুজুর বলেন নাই তোমাদের মধ্যে সবচেয়ে দামি হাফেজ সাহেব, সবচেয়ে দামি মৌলানা সাহেব, সবচেয়ে দামি মুফতি সাহেব, সবচেয়ে দামি কারি সাহেব? এ হুজুর বলেন নাই সবচেয়ে দামি যে কোরআন পড়ে আর পড়ায়। তাই কি এনি ম্যান এভরিবডি, যে কোনো ব্যক্তি হতে পারো। তুমি কলেজ, প্রাইমারি, হাই স্কুলের ছেলে হয়েও, তুমি পুলিশ, আর্মি, বিডিআর হয়ে সবচেয়ে দামি হয়ে যেতে পারো একমাত্র কোরআনের শিক্ষার ওসিলায়, ঠিক না? এবার কোরআন শিখছি, কিন্তু লাগবে আমার আমল। বলেন কি লাগবে? আমল লাগবে। হযরত ইব্রাহিম, কথা বলে না, বাচ্চা কথা কয় কারা? বাড়ি জরুরি কথা হলে মাইকে কও, সবাই শুনি। আর না চুপ থাকবা, কথা ডিস্টার্ব হয়। আমার দিক ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে, আমার দিক ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে উনার এক শাগির্দ জিজ্ঞেস করছে, হযরত আল্লাহ তাআলা ने फरमाया उदूनी अस्ताजिब लकुम। আল্লাহ নিজেই বলেছেন দোয়া করো কবুল করব। দোয়া করো, কার কথা? আল্লাহ বিলান কথা বলেছেন। আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়? বছরে তো একবার কয়। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কোন সময় কয়? জীবনেও কয় না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ। আমার আল্লাহ ওয়াদা করলে তা খিলাফ করে না, ঠিক না?
तो अल्लाह पाक बोलें दुआ करो कबूल करबो। हम बहुत सारे दुआ करते हैं लेकिन अक्सर कबूल नहीं होता है। दुआ तो कत करी तो बेशिरभागই কবুল হয় না, তো কি হয়তো তো বুঝতে পারতেছি না। আল্লাহ মিথ্যে কথা কলো নাকি আমাকে কোনো সমস্যা হলো তাতে টের পাচ্ছি না। समस्या की इब्राहिम इब्न आदम बोलें 5 वजह से तुम्हारी दुआ कबूल नहीं होती है। 5টা কারণে তোমাদের দোয়া কবুল হয় না। কয়টা? দোয়া করব, দোয়া কেন কবুল হবে না? আমার দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে কি হরিভদ নরী ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য, হ্যাঁ রাম রামায়ণের দোয়া কবুল হবে? দোয়া আমারটা কবুল করতে হবে। বলেন দোয়া আমারটা কবুল করতে হবে। আমি আল্লাহর এইভাবে অ্যাটাক করব, আমি বলবো আল্লাহ যেই বিদ্যা পড়ে তোমারে অস্বীকার করে, তুমি নাই বলে প্রমাণ করতে চায়, নাস্তিক হয়ে যায়, সেই বিদ্যালয়গুলো 5 তলা 7 তলা 10 তলা দালান হবে, হাজার হাজার একর জমি দখল করে তারা বিশ্ববিদ্যালয় বানাবে, সেই জায়গা পড়ে তোমারে অস্বীকার করবে। আর যেই বিদ্যা পড়ে তোমার অস্তিত্ব জগতে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, কোরআনের বিদ্যা, সেই বিদ্যালয়রা ঘর পাবে না, বাড়ি পাবে না, তারা ভাঙ্গা ঘরে থাকবে, এসব হতে পারবে না। কথা কন না কেন? এরা সবচেয়ে বেশি জায়গা দখল করবে, ওরা পাবে একটু যারা জায়গা, ওরা রাস্তার পাশে বস্তি পলিথিন বানায় হয়ে পড়বে, পলিথিনটা নাই। তো উল্টো পাল্টা কেন? আমাকে এই দোয়াগুলো যায় কোন জায়গা? আল্লাহ কবুল করো না কেন? আল্লাহ পাক বলেন হোমিওপ্যাথি ঔষধ বড় ভালো, যদি ডায়াগনোসিস সুন্দর হয়, আর ঔষধ যদি জেনুইন হয়, আর ঔষধ যদি আমেরিকার বিটি কোম্পানি বা জার্মানি ঔষধ হয়, তাহলে সাইড এফেক্ট নাই, হতে পার্শ্ব প্রতিক্রিয়া নাই, খুব ভালো কাজ হয়, খুব ভালো কাজ হয়, একটু দেরিতে হলেও খুব কাজ হয়, একেবারে নারীর থেকে রোগ চলে যায়। তবে হোমিওপ্যাথি ঔষধের একটা দুর্বলতা আছে, ও বাড়ি আল্লাহ দিয়ে একটু খাওয়ার পরে উল্টো পাল্টা কিছু খালি তার কার্যকারিতা শেষ হয়ে যায়। বিশেষ করে তেঁতুল খালি হোমিওপ্যাথি ওষুধই কাজ হয় না, রসুন খাইলে নষ্ট হয়ে যায়, পিএস খালি থাকে না, যার কারণে হোমিওপ্যাথি ঔষধের ডাক্তাররা ওষুধ দিয়ে কি কয় গন্ধি খাবেন কি তা কয় না, না খাবেন কি কয়, এক সাইডে কয় ভাত খাবেন না, রুটি খাবেন না, মাছ খাবেন না, গোশ খাবেন না, হাঁসের গোশ খাবেন না, হাঁসের ডিম খাবেন না, গরুর গোশ খাবেন না, গরুর ডিম খাবেন না, ইলিশ মাছ খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, উপরে তা খাবেন না, মাটির তলে তা খাবেন না, কোনো জায়গাতে বাতাসে উড়িয়ে যা কিচ্ছু খাবেন না, খালি ওনার 1 ফুট খেয়ে থাকতে হবে। যাই দিয়ে চাপ করে দেয়, এটা খাবেন না, ওটা খাবেন না। শুনছেন না কথা টাকা? কারণ কি? ওর দুর্বলতা আছে বিশাল, ও খুব আল্লাহ দিয়ে তেঁতুল খালি কাজ করে না, তেঁতুল খালি হোমিওর ক্রিয়া শেষ হয়ে যায়। আল্লাহ ইব্রাহিম ইবনে আদম বলেন আল্লাহ ওয়াদা করেছে কবুল করব, কিন্তু দোয়া করে তুমি 5 খান তেঁতুল খাইয়ে বসে থাকো যে, এই জন্য কবুল হয় না। 1 নম্বর তেঁতুল হলো तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। মুসলমান যদি বলি সৃষ্টিকর্তা কে, সবাই বলবেন কি? কে সৃষ্টিকর্তা? কে? আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব। কথা কন? এই বলে স্বীকার করো আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। 12 মাস কাল নামাজ পড়ো না, সবে বরাতে 2 কেজি জিলাপি এনে কয়মাই বুতি ভেস্তে কিনতে জন্য চলিয়েছে বিলাড়াড়ি, চকের মধ্যে দিয়ে কোনাকুনি চলিয়েছে মসজিদে 2 কেজি জিলাপি দিয়ে, হুজুর আমার আব্বা মা গত রমজানে আগে মারা গেছে, ওনারে ভেস্তে ফাটাই দিয়েন, তো তুইও আইকন আমি তো বিড়ি খাচ্ছি। দাতাল তুমি বিড়ি খাও, আই জিলাপি দিয়ে তোর বাপরে ভেস্তে ফাটাবো, আল্লাহ কি জিলাপি খায়? বেস্তের দারোয়ান ফেরেশতা সে কি জিলাপি ঘুষ খায়? তা কারে দিয়ে জিলাপি দিয়ে তোর বাপরে বেস্তে পাঠাবো? হুজুর আমার তো জিলাপি দেন, আগামীবার গরু জবাই দেবো, গরুতি গুতোতে আমার আব্বারে বেস্তে নিয়ে যাবে। দাতাল সারা বছর নামাজ নাই, কত টাকা? আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। 1 নম্বরে নামাজ পড়ো না, 1 নম্বরে নামাজ পড়ো না। আল্লাহর কাছে চাইতে গেলে কিছুদিন চাইয়ে যদি ব্যর্থ হয়ে যাও, তখন তুমি আবার রুট পাল্টায় দাও, যাইয়ে বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, মাজারে যাইয়া ও জায়গা মান্নত করে বট গাছের গোড়ায় সিন্দুর মাহাইয়া, তাল গাছ বেল গাছের গোড়ায় যাইয়ে সেই জায়গা তুমি প্রার্থনা করো। আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। 1 নম্বর তেঁতুল খাইছো, এই জন্য তোমার দোয়া কবুল হয় না। 2 নম্বর, সময় কম বিদায় বেশি বলবো না। 2 নম্বর, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान पढ़ो मुसलमान, किंतु कुराনের সব সংবিধান মেনে চলো না। কুরআনে যেটা কয়, যেটা তোমার পক্ষে বলে ওইটা মানো, যেটা তোমার সহজ সেইটা মানো, যেটা তোমার বিপক্ষে সেইটা মানো না। আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন।
তুসিকুন, তোমাদের স্বভাব হলো কোরআনের কিছু মানো না, যেটা ভালো লাগে সেইটা মানো, যেটা সহজ মনে করো সেইটা মানো। জুমার নামাজ ভালো লাগে পড়ো, ওক্তীয় নামাজ ভালো লাগে না পড়ো না। সবে বরাত সবে বরাত আর সবে মেরাজ এই দুইটা নফল রোজা রাখো। রমজান মাসে আসলে বাহানা জুইরা নাও। আল্লাহু আকবার। হজ করতে ভালো লাগে, হজ করে আসার পরে মানুষে হাজি সাহেব বলে এই কাজটা ভালো লাগে করো, কিন্তু কোটিখানিক টাকা জাকাত হইছে, জাকাতের টাকা দিতে কামড় লাগে, জাকাতের টাকা দিতে কামড় লাগে। সে জায়গাতে তুমি কয়টা কম্বল কিনে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আইছো, আর কম্বলের সাইজ কান কি? আরে বাবা, এই শীতকাল আসতেছে কম্বল দেবে, এবার দেয় না দেয় তা করতে পারেনি, কারণ নির্বাচন নিয়ে একটা ঝামেলা আছে, তো কম্বল তো দেয় নির্বাচন আলাদা, ভোটের জন্য কম্বল দেয়। তো কম্বল যে সাইজের কম্বল দাও, ওই সাইজের কম্বলে তোমার জাহান্নামের আগুন ঠেকাতে পারবে না। 80 টাকা দামের কম্বল, সুবহানাল্লাহ। এ কম্বল যারে দেয় ও গতানুগতিক নেয়, বাঙালি স্বভাব আলকাতরা দিলেও খায়। এইভাবে লাইরি দাঁড়ায় কম্বলের টানেছে, নিয়ে একদিনও তা গায়ে দেয় না। প্রথম বাস দিয়ে পাপোশ বানায়, কিছুদিন পাপোশ দরজার সামনে থাকে। এরপরে ছাগলের শীতি ঠিটঠিরে কাঁপতেছে, কাকা আপনি না বাড়াই আমার গায়ে দিয়ে দেন। উঠাইয়া ছাগলের তলে গিরে দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে, ওনার জাকাতের কম্বল। দুদু উনি জাকাত দিছে, আবার বেচতে কিনতে চায়, আবার দোয়া কবুল করাতে চাও। এই তুই এক কম্বল দিচ্ছিস, যে কম্বল তুই গায়ে দিস তারই রেটটা দিবি। আমি তো 12,000 টাকা দামের কম্বল গায়ে, হ্যাঁ তাই দিবি। তা দিলি তো বেশি দেওয়া যায় না, তোর বেশি দিতে কইছে কিনা? 5টা দে। এই 5 জনটা আর 50 বছরের মধ্যে দেওয়া লাগবে না, কত কেন কেন? তোরা 5,000 দিতে কইছে কোন চোর? 5,000 কম্বলের টাকা দিয়ে 50 খান দে, ওই 50 জনটা জীবনও দেওয়া লাগবে না। আর তুই বাস যে 5,000 দিচ্ছিস, 1 নম্বরে পাপড়, 2 নম্বরে ছাগলের জ্যাকেট। ছাগলের 2বার মুতে তা ভিজে ফেলাইছে, এখন কাঁপতেছে, চাষি তাড়াতাড়ি খুলে নেন, টিকতে পারতেছে না, না নিমুনি হবে না। কম্বল দিয়ে ওর ভেসতে চাও, আবার দোয়া মুনাজাত করো, আর সেই দোয়া কবুল করলাম না কে সেই অভিযোগ করো, কতক্ষণ? আর দাইয়ে বে বুড়ির ভাষায় হাত, বাংলা বোঝেন? দাইয়ে বে বুড়ির ভাষায় হাত, এ বাংলা জানেন না। 4-5 জন মহিলা এক জায়গায় বসে গল্প করতেছে, হঠাৎ করে কেমন অজু ছুটা গন্ধ হয়েছে। অজু ছুটা গন্ধ বুঝুন তো, বাই ছাড়া গন্ধ। ওই সেমলি রাজারা একটু ইয়া ঘুরা ঠেলা ঠেলি, তুই 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 এই করতে করতে সবাই এড়াই চলে গেছে। ছেলে এক বুড়ি, এই বুড়ির কাম। আর বুড়ি ঝগড়া হতে পারিনি, দায় ঠিক এসে নিজে পাদ না দিও সেই বোঝা গাড়ির ঘুরি বেড়ায়। এর নাম হলো দাইয়ে ভাই বুড়ির ভাষায় হাত। আকাম করে দেশটা জ্বালাই ফেলো, আর দাইয়ে ভাই কয় না সেই হুজুর নাই, আনিস হুজুর কি সেই হুজুর? আগের হুজুররা কাঁসার বদনায় ফুদিলি তলা খুলি বড় যেত। আর হুজুর অভিলাষ্টিকির বদনা, অভিলাষ্টিকির মসজিদি বদনা বিলাষ্টিকির না। কোনো বাড়ি কি কাঁসার বদনা আছে? কিডা কোন জায়গায় দিয়ে গায়েব করে নিয়ে গেলে আল্লাহ ভালো জানে। বদনা অভিলাষ্টিকির, হুজুর অভিলাষ। দাইয়ে বে বুড়ির ভাষায় হাত, হুজুর সেই হুজুর নাই। হাত আমি এখনো সেই হুজুর আছি, তুমি আমার একটা বদনা দাও দি, কাঁসার বদনা। বদনাটা কাঁসার দাও, তুমি নিজেও তো প্লাস্টিকের বদনা, তা হু দেবো কোন জায়গা? সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, লুচ্চামি করো, আইল ঠেলো, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, দুর্নীতি, ডাকাতি, পরজমি দখল করা, হারাম হালালের কুটা বাঁচায় নাই। তুমি আইছো প্লাস্টিকের বদনা না, তুমি আইছো পলিথিনের বদনা হইয়া। আমি হু দেব কোন জায়গা? বদনাটা কাঁসার বানাও, হুডা জায়গা মতো দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি নিয়ে আইছি, আজ আমি ফু নিয়ে আইছি, আমি এখনই দেবো ইনশাআল্লাহ। খালি বদনা তোর কলজেও ফুটো হয়ে যাবে, তো বদনাই তো নাই। कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। मुसलमान कुरान पढ़ो, कुरान शुद्ध गतानुगतिक पढ़ो। बेकायदा विपदे पड़े गेছো আল্লাহরে লোভ দেছো, আল্লাহরে লোভ দেছো, আল্লাহ আমারে বিপদ থেকে উদ্ধার করে, তোমার এক খতম কুরআন শরীফ পড়ি দিবানি। আল্লাহ জম্বে সরল বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। পরে হুজুর এক তালবে লই তোর 300 টাকা দেবেন, এক খতম কুরআন শরীফ পড়ি দে। আমার এক চাচা আছে বাড়ি কুশইটিয়া, ওই চাচা এক সেমিনারে মাদ্রাসা তালবে লইদের কমরা, আমার আব্বা তোমারা গেছে হুজুরের কাছে শুনছি এক খতম কোরআন শরীফ পড়লে আব্বা বেহেশতে যাবে, তুই এক খতম কোরআন শরীফ পড়ে দে। ওইবার রমজানে এক খতম কোরআন শরীফ পড়ে দিছে, ওরে 300 টাকা দিছে। স্বাভাবিক ওই সময় 100 টাকা দিত, তা উনি 300 টাকা দিছে, খুশিতি অপেক্ষা রয়েছে আল্লাহ রমজান আসে না, রমজান আসলে তো কাকা আবার পড়াবে না আমারে। পরের রমজান আইছে, কয় বাবা এবারও তুই এক খতম পড়ে দে। তো এবার মনে হচ্ছে যে এক খতমে 300 দেয়, 2 খতম পড়ে দেই। ও 2 খতম পড়ে যায়, কয় কি কাকা এবার 2 খতম পড়ছি। সর্বনাশ করছিস,
আমার আব্বা এক খতমে বেচতে গেছিল, ফিরে খতমে বারোয় চলে গেছে। তুই আর এক খতম পড়ে ব্যাগকে আর নালি পয়সা করি পাবি না। কাকা মাপ চাই, আমার রাজ্য দরকার নাই। আল্লাহরে লোভ দিয়ে খতম দিয়ে তুমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাও, আল্লাহ উদ্ধার করে। কিন্তু দোস্ত তুমি টের পাও না, তুমি বোঝো না, মনে করে না গতানুগতিক হয়ে গেছে। তো কোরআন শরীফ এজন্য নাজিল হয় নাই। সুদের কথা কোরআনে আছে না নাই? ছেড়ে দাও দারুমা বাকিয়া মিনার রিবা, ছেড়ে দাও সুদখোর যারা লেনদেন করতেছে, আজকে এক্ষুনি ব্রেক করো, আর এক কদমও বাড়বা না। জারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হও। আর যদি কাফের হও, বেঈমান হও, তাহলে খেতেই থাকো। যদি তুমি ঈমানদার হও তাহলে সুদে কারবার ছাড়ো, আর যদি না ছাড়ো তাহলে ঈমানদারের এগেইনস্টে কি বেঈমান। তাহলে বোঝা যায় সুদে কারবার রানিং এ রাখলে, আজকে ওয়াজের পরেও যদি রানিং থাকেন, তাহলে আপনি ঈমানদারের খাতায় না, আপনি মোমেন থাকতে পারেন নাই, আপনি কাফেরের খাতায় নাম চলে গেছেন। আর আপনার জন্য মসজিদের হুজুর দোয়া করলো, তাতে কাসার বদনা হুটু হলো না কে, এই কথার কোনো দাম আছে, কোনো গুরুত্ব আছে? আপনি আগে বদনাটা কাসার বানান।